তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি জোকার 2 মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। অ্যান্ড জোকার সম্পর্কে জানে না এমন কেউ হয়তো বা এখানে নেই। আর যারা এখন পর্যন্ত জোকার সম্পর্কে জানেন না তারা কমেন্ট বক্স চেক করুন, কারণ সেখানে আমি একটা লিঙ্ক দিয়েছি যেখানে জোকারের প্রথম পার্টটা আমরা এক্সপ্লেন করেছিলাম। সেটা দেখার পরে আপনি এটা ক্লিয়ারলি বুঝে যাবেন জোকার কে, কেন জোকার হয়েছে সে, এবং তার লাইফে কি হয়েছিল সেই সমস্ত ব্যাপারগুলো আপনি সেটার মধ্যে দেখতে পাবেন। তবে তারপরে আমি একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। আসলে আমাদের মেইন ক্যারেক্টার যাকে আমরা জোকার বলে চিনি তার নাম হচ্ছে গিয়ে অথর। আসলে অথরকে ছোটবেলায় জন্মের পরই তার বাবা মা ফেলে দিয়ে চলে গিয়েছিল, এই জন্য সে একটা অনাথ আশ্রমে বড় হয়েছিল। কিন্তু সেখান থেকে তাকে একটা মহিলা অ্যাডপ্ট করে নিয়েছিল, যেই মহিলা কিনা তার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতো। তবে তার বয়ফ্রেন্ড ছিল একটু পাগল টাইপের, মানে একটু উন্মাদ টাইপের মানুষ। এই জন্য সে অথরকে সবসময় মারধর করতো, তাকে মাঝে মধ্যে সেক্সুয়ালি অ্যাবিউজও করতো। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তার উপরে এত বড় একটা বাজে ইম্প্যাক্ট পড়েছিল, যেই জন্য ছোটবেলা থেকেই সে ট্রমার মধ্যে চলে গিয়েছিল। যদিও তার মা এই সমস্ত ব্যাপারগুলো দেখতো এবং সে ভালো করেই ব্যাপারগুলো জানতো, তবে তবুও সে তার বয়ফ্রেন্ডকে থামানোর জায়গায় বরং বারবার করে অথরকেই ব্যাপারগুলো বোঝানোর ট্রাই করতো। আর অথরের মন অন্যদিকে নেয়ার জন্য সে তাকে গল্প শোনাতো, আর গল্পের মাধ্যমে সে তাকে এটা বুঝিয়ে বলার ট্রাই করতো যে সে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো একটা ছেলে। আর সে তাকে বলতো যে তুমি হচ্ছে খুবই ভালো একজন কমেডিয়ান, যে কিনা সবসময় মানুষকে হাসায়, আর তুমিও সবসময় স্মাইলি করবে। এরপরে যখন আস্তে আস্তে জোকার বড় হওয়া শুরু করে তখন অন্য অন্য বাচ্চাদের থেকে সে সম্পূর্ণ আলাদা হওয়া শুরু করে, কারণ তার মধ্যে যেহেতু আগে থেকেই একটা ভয় কাজ করতো, আর যেহেতু সে বাচ্চাদের সঙ্গে মিশতও না, এই জন্য তার লাইফটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছিল। আর যখন সে পুরোপুরি বড় হয়ে যায় তখন সে তার মায়ের সেই কথাগুলোকেই সত্যি মনে করা শুরু করে, আর সে নিজেও একজন কমেডিয়ান হওয়ার ট্রাই করে, মানে সে প্রফেশন হিসেবে কমেডিকেই বেছে নেওয়ার ট্রাই করে। তবে যেহেতু সে খুবই সহজ সরল মানুষ ছিল, এই জন্য তাকে সবসময় মানুষ ঠকিয়ে দিত, আর হাজারবার চেষ্টা করার পরেও সে কোনোভাবেই কমেডিয়ান হতে পারছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য একটা সময় সমাজের আসল চিত্রটা জোকারের সামনে উন্মোচিত হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোতে প্রচণ্ড বিরক্ত হয়ে অথর তার নিজের মধ্যে আরও একটা পার্সোনালিটি বানিয়ে ফেলে, যেই পার্সোনালিটির নামই হচ্ছে গিয়ে জোকার। একদিকে যেমন অথর ছিল খুবই ভালো এবং খুবই কেয়ারফুল একজন মানুষ, তেমনি অন্যদিকে জোকার ছিল খুবই ভয়ঙ্কর এবং একজন নির্দয় মানুষ, যে কিনা তার সাথে যারা মজা করতো বা তাকে ঠকানোর ট্রাই করতো তাদেরকে কখনোই ছাড় দিত না। সে এক এক করে তাদের সবাইকে মেরে ফেলতো। আর এই সমস্ত খুনগুলো সে নিজে করতো না, এগুলো করতো জোকার নামের তার যে দ্বিতীয় পার্সোনালিটি আছে সেই জিনিসটা। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সে যেই মার্ডারগুলো করেছিল সেই জন্য ফাইনালি তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর এখন আমরা তাকে দেখতে পারি জেলের মধ্যেই। আমরা দেখতে পারি অনেক বছর জেলে পার করার জন্য সে অনেকটা শুকিয়ে পাতলা হয়ে গিয়েছিল, মানে তার প্রত্যেকটা হাড্ডি শরীরের উপর থেকে দেখা যাচ্ছিল, যেগুলো চাইলে গোনাও যাচ্ছিল। তবে সে যেই মার্ডারগুলো করেছে আর তার ইন্টারেস্টিং এই জীবনের গল্পটা নিয়ে একটা ফিল্মও বানানো হয়েছিল, যেই ফিল্মটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল, কারণ এই ফিল্মটা দেখার পরে অনেকেরই মনে হয়েছে জোকার হচ্ছে নির্দোষ, তার মুক্ত হয়ে যাওয়া উচিত। আর তাছাড়া অনেকে জোকারকে দোষী মনে করলেও সমাজের যেই আসল বাস্তবতা তার জীবনের মাধ্যমে তারা জানতে পেরেছে সেটাকে তারা চাইলেও অস্বীকার করতে পারেনি। আমরা দেখতে পারি অনেকগুলো বছর ধরে জোকার জেলের মধ্যে বন্দী ছিল, আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে প্রচণ্ড বিরক্ত হয়েছিল, কারণ জেলের কয়েদিরা সবসময় তাকে বোলিং করতো, এই জন্য সে তাদেরকে চাইলেও কিছু করতে পারতো না। তাছাড়া পুলিশদের উপরেও সে প্রচণ্ড বিরক্ত হয়েছিল, কারণ পুলিশরাও তাকে নিয়ে সবসময় মজা করতো। এরপরে একদিন যখন জোকারের লয়ার তার সঙ্গে মিট করতে আসে তখন সে পুলিশদের সঙ্গে লয়ারের সঙ্গে মিট করতে যাচ্ছিল। তবে তখনই বাইরে সে একটা মেয়েকে দেখতে পারে, যেই মেয়েটা কিনা হাত দিয়ে গুলির মতো চিহ্ন বানিয়ে তাকে মাথার মধ্যে শ্যুট করার একটা ইঙ্গিত করছিল। এখানে অথর এই মেয়েটার দিকে খুবই গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছিল, তবে যেহেতু তার লয়ার তাকে ডেকেছে এই জন্য বাধ্য হয়ে পুলিশের সঙ্গে তার লয়ারের সাথে মিট করতে চলে যেতে হয়। আর এখানে আমরা জানতে পারি যে এই লয়ার আসলে নামমাত্রই তার কেসটাকে লড়ছিল, সে আসলে তার কেসটাকে লড়ার চাইতে তার যেই পপুলারিটি বৃদ্ধি পেয়েছিল সেইটাকে কাজে লাগানোতেই ব্যস্ত হয়ে গিয়েছিল, মানে সে তাকে ইউজ করার ট্রাই করছিল। এই জন্য এখন সে কিছু লোকজনকে নিয়ে আসে তার ইন্টারভিউ নেওয়ার জন্য, আর সে জোকারকে এটা বুঝিয়ে বলে যে কিছু মানুষ তোমার ইন্টারভিউ নেবে, তুমি সমস্ত কিছু সত্যি সত্যি তাদেরকে বলে দিবে, কারণ এইটা না করলে কোর্টে আমরা ভালো করে ফাইট দিতে পারবো না। যদিও জোকার এই ইন্টারভিউটা দিতে চাইছিল না, কারণ যেই লোকগুলো এসেছিল তাদেরকে তার খুব ভালো একটা মানুষ মনে হচ্ছিল না। তবে যেহেতু আসলে অথর জেল থেকে বাইরে বেরোতে চায় এই জন্য তার লয়ারের বলাতে সে ইন্টারভিউ দেওয়া শুরু করে। এখানে যখন ইন্টারভিউতে তাকে কোয়েশ্চেন করা হয় তখন তাকে এমন এমন কিছু কোয়েশ্চেন করা হয় যেগুলো অথর একেবারেই পছন্দ করে না, কারণ তাকে তার পাস্ট সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তবে তবুও বাধ্য হয়ে সে তার পাস্ট সম্পর্কে সমস্ত কিছু বলা শুরু করে, কিন্তু যখন সে তার পাস্টের সেই স্মৃতিগুলোকে মনে করা শুরু করে তখন সে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। তবে তারপরও সে সত্যি সত্যি সমস্ত ব্যাপারগুলো তাদেরকে বলে দেয়, যাতে করে এই ইন্টারভিউটা দেখার পরে মানুষ এই ব্যাপারটা অনুমান করতে পারে যে অথর এখনও ঠিক আছে কিনা, কারণ এখনও অনেকের মনে হচ্ছে অথর আসলে পাগল হয়ে গেছে, সে কখনোই ভালো মানুষ হয়ে উঠতে পারবে না।
আর অথরের ইন্টারভিউটাও এই জন্যই নেওয়া হচ্ছিল যাতে করে এই ব্যাপারটা কোর্টে প্রমাণ করা যেতে পারে যে অথরের মানসিক ভারসাম্য ঠিক আছে নাকি নেই। তো এরপরে সেখান থেকে যখন সে আবারও জেলে ব্যাক করে তখন পুলিশ তাকে নিয়ে সোজা চলে আসে একটা মিউজিক রুমের মধ্যে, যেখানে কিনা কিছু মানুষ মিউজিক প্র্যাকটিস করছিল। এখানে সে লি নামের একটা মেয়ের সাথে পরিচিত হয়, আর সে গিয়ে লিকে জিজ্ঞেস করা শুরু করে যে তুমি কেন জেলের মধ্যে এসেছো। আর তখন লি তাকে বলে যে আমি যেই বিল্ডিংয়ে আমার মায়ের সঙ্গে থাকতাম আমি সেই পুরো বিল্ডিংটাতেই আগুন দিয়ে দিয়েছিলাম, যেই জন্য পুরো বিল্ডিংটা পুরে তছনছ হয়ে গিয়েছিল, যেই জন্যই এখন আমাকে জেলের মধ্যে পচে মরতে হচ্ছে। আর লিয়ের এই কথাটা শোনার পরে অথর হাসা শুরু করে। আর তখন লি তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন জেলের মধ্যে এসেছো। তখন অথর তাকে বলে যে আমি 5টা লোককে খুন করেছি, যেই জন্য আমাকে জেলের মধ্যে আনা হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তারা কথাবার্তা বলতে বলতে তারা অনেকটা ফ্রেন্ডের মতোই হয়ে যায়। আর আমরা দেখতে পারি একটা পর্যায়ে কথাবার্তা বলার সময় লি তাকে বলে যে আমাদের জেল থেকে পালিয়ে যাওয়া উচিত। তবে অথর বলে যে না, এমনটা করা কোনোভাবেই উচিত হবে না, কারণ যদি আমি 5টা খুনের দায় মাথায় নিয়ে জেল থেকে পালিয়ে চলে যাই তাহলে যেই কোনো সময় তারা আমাকে গুলি করে মেরে ফেলবে, মানে তারা আমার অস্তিত্বই শেষ করে দিবে। তবে আমরা দেখতে পারি লি কোনোভাবেই একা পালাতে চাচ্ছিল না, সে চাচ্ছিল অথরকে নিয়ে যে কোনো ওয়েতে পালাতে, কারণ সে তাকে পছন্দ করা শুরু করেছিল। তবে অনেকদিন চলে যাওয়ার পরেও লি যেমনটা চাচ্ছিল তেমনটা কোনোভাবেই হচ্ছিল না, মানে সে তাকে নিয়ে কোনোভাবেই পালাতে পারছিল না। এই জন্য যখন তারা একদিন থিয়েটারে বসে মুভি দেখছিল তখন লি একটু টেকনিক করে থিয়েটারের পিছে গিয়ে থিয়েটারের মধ্যে আগুন লাগিয়ে দেয়। আর এই আগুনের জন্য যখন সবাই ভয় পেয়ে পালিয়ে যাওয়া শুরু করে তখন আমরা দেখতে পারি লি আর অথর দাঁড়িয়ে কিস করছিল। আসলে আগুনকে তারা কোনোভাবেই ভয় পাচ্ছিল না। আর যখন থিয়েটারের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্টের মতো হয়ে যায় তখন তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আসলে তারা জেলের মেইন গেট বেয়ে টপকে পালিয়ে যাওয়ার ট্রাই করেছিল। তবে যতক্ষণে তারা অর্ধেক রাস্তা পার হয় ততক্ষণ এখানে পুলিশরা চলে আসে, যারা কিনা এসে তাদেরকে ধরে সেখান থেকে নিয়ে যায়। তবে যখন পুলিশ অথরকে টেনে হিস্ট্রি রুমের মধ্যে নিয়ে যাচ্ছিল তখন অথর পাগলের মতো হাসা শুরু করে দিয়েছিল, কারণ সে সেই সমস্ত ব্যাপারগুলোকে এনজয় করেছিল। আর এরপর তাকে একটা রুমের মধ্যে বন্দি করে দেওয়া হয়, যেখানে কিনা একটু পরে লিও অন্য একটা গার্ডের সাহায্যে চলে আসে। এখানে সে তাকে বলে যে আমি তোমাকে আবারও জোকারের রূপে দেখতে চাই, যেই জন্য লি তার সঙ্গে মেকআপ বক্সও নিয়ে এসেছিল। আর এরপর সে তার নিজের হাত দিয়ে তাকে আবারও জোকারের রূপে মেকআপ করে দেয়। তো এর কয়েকদিন পরে অথরের লয়ার আবারও অথরের সঙ্গে মিট করতে চলে আসে, আর এইবার সে আরও কিছু সাংবাদিককে তার সঙ্গে করে নিয়ে আসে, কারণ সে এইবারও অথরের ইন্টারভিউ করাতে চায়। এইবার সে তার সঙ্গে করে আরও নামি দামি কিছু সাংবাদিককে নিয়ে এসেছিল। আসলে সে এই সমস্ত কাজগুলো করে এইটা প্রমাণ করতে চাচ্ছিল যে অথরের মেন্টাল কন্ডিশন পুরোপুরি ঠিক আছে, তাকে চাইলেই আদালত জামিন দিতে পারে। এই জন্যই সেই সমস্ত ভিডিওগুলো করে আদালতে এটা প্রমাণ করার ট্রাই করছিল। আর যখন অথরের ইন্টারভিউ শুরু হয়ে যায় তখন আবারও সাংবাদিকরা তার পাস্ট লাইফ সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। আসলে যেহেতু অথর তার মায়েরও হত্যা করেছিল এই জন্য রিপোর্টার তার মায়ের হত্যা সম্পর্কেও তাকে জিজ্ঞেস করা শুরু করে। তবে অথর এই ব্যাপারগুলোর কোনো অ্যান্সারই দেয় না, কারণ সে সেই আগের দৃশ্যগুলো আর মনে করতে চায় না, এই জন্য সে চুপচাপ সেখানে বসেছিল। তবে যখন রিপোর্টার দেখতে পারে অথর অ্যান্সার দিচ্ছে না তখন সে বারবার করে তাকে একই কোয়েশ্চেন করা শুরু করে, যেগুলোতে অথরের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। তবে সে এখানে কোনো সিন ক্রিয়েটও করতে চায় না। আর এদিকে আমরা দেখতে পারি যেহেতু লিয়ের শাস্তির দিন শেষ হয়ে গিয়েছিল এই জন্য তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। আর জেল থেকে বেরিয়েই সে প্রথমে গিয়ে টিভিতে অথরের ইন্টারভিউটা দেখছিল। আর যেহেতু আজকে অথরের কোর্টের একটা শুনানিও ছিল এই জন্য ইন্টারভিউর পরপরই অথরকে গাড়িতে করে সোজা কোর্টের দিকে নিয়ে আসা হয়। তবে রাস্তায় আমরা দেখতে পারি অথরের ফ্যানরা এসে জড়ো হয়ে গিয়েছিল, যারা কিনা অথরের নামে স্লোগান দিচ্ছিল। আসলে তারা সবাই অথরকে সমর্থন করছিল, তারা চাইছিল অথর যাতে করে জেল থেকে মুক্ত হয়ে আবারও বাইরে এসে আগের মতো একটা লাইফ লিড করে। আর আমরা দেখতে পারি এগুলোতে অথর অনেক বেশি হ্যাপিও ছিল, সে এই সমর্থনগুলোকে উদযাপনও করছিল। এরপরে যখন অথর কোর্টে যায় তখন এখানে সে ফাইনালি লিকেও দেখতে পারে। লিকে দেখার পরে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আসলে তাদের মধ্যে যেই ফ্রেন্ডশিপটা হয়েছিল সেটার জন্য অথর এটা খুব ভালো করেই জানতো যে লি এখানে অবশ্যই আসবে। আর লিকে দেখার পরে এই জন্যই সে অনেকটা হ্যাপি হয়ে গিয়েছিল। আর যখন এরপরে তার বিচার কার্য শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি স্টেট লয়ার মানে অথরের বিরুদ্ধে লয়ার দ্বারা হয়ে তার বিরুদ্ধে বলা শুরু করে। সে বলে যে অথর যা কিছুই করেছে সমস্ত কিছুই ছিল অপরাধ। সে মেট্রোর মধ্যে সমস্ত মানুষজনের সামনে 3 জনকে মার্ডার করেছিল, যেটা কিনা ছিল সবচেয়ে বড় ক্রাইম। তাছাড়া সে আরও অনেকগুলো মার্ডার তো অলরেডি করেই ফেলেছে, সো এটার জন্য তার শাস্তিই হওয়া উচিত। তবে এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে অথরের লয়ার দ্বারা হয় আর সে তার পক্ষে সাফাই গাওয়া শুরু করে। অথরের লয়ার এখানে বলে যে অথর ছোটবেলা থেকে এমন একটা ডিস্টার্ব লাইফ পার করেছে যেটার জন্য ছোটবেলা থেকেই তার একটা রোগ হয়ে গিয়েছিল। আর তাছাড়া যখন মেট্রোর মধ্যে তাকে সেই সমস্ত মানুষগুলো ডিস্টার্ব করা শুরু করে দিয়েছিল তখন রাগের মাথায় এসে সেই রোগের জন্য সে সেই মানুষগুলোকে মেরে ফেলেছে, সে ইচ্ছা করে সেই মানুষগুলোকে মারেনি। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে স্টেট লয়ার বলে যে সে যেভাবেই করেছে সে নিজেই খুনগুলো করেছে, সো এটার জন্য তার ভয়ঙ্কর রকমের শাস্তি হওয়া উচিত, কারণ যদি তাকে শাস্তি না দেয়া হয় তাহলে সে বাইরে বেরিয়ে আরও এমন খুন করতে পারে।
তবে আমরা দেখতে পারি দুই উকিলের কথাবার্তা শোনার পরে জস কোনো সিদ্ধান্তে যাওয়ার জায়গায় সে অন্য একটা ডেট দিয়ে দেয়। আর যখন এখান থেকে বেরিয়ে সবাই চলে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি লি সোজা চলে আসে অথরের উকিলের কাছে আর তাকে এসে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। সে বলে যে যদি তুমি এমন করেই অথরের কেসটাকে লড়তে থাকো তাহলে একটা সময় অথরের ফাঁসি হয়ে যাবে, আর যদি তুমি কেসটা না লড়তে পারো তাহলে তুমি কেসটা ছেড়ে দাও, আমরা অন্য কোনো উকিলকে সিলেক্ট করে নিব। এই সমস্ত কথাবার্তাগুলো বলে সে সেখান থেকে প্রচণ্ড রাগ নিয়ে বেরিয়ে চলে যায়। আর অথরের লয়ারও লিয়ের এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে সোজা চলে আসে অথরের কাছে আর তার কাছে এসে লি সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। আর তখন অথর তাকে বলে যে লি খুবই ভালো একটা মেয়ে যে কিনা আমাকে অনেক বেশি পছন্দ করে, আর তাছাড়া আমি তাকে বিশ্বাসও করি আর তাকে অনেক বেশি ভালোবাসি। তবে তখন এটার উত্তরে তার লয়ার তাকে বলে যে লি আসলে তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি যেমনটা ভাবছো লি তেমন মেয়ে না। সে তোমাকে হয়তোবা বলেছে তার বাবা মায়ের মৃত্যু হয়ে গেছে, তবে আসলে তার বাবা হচ্ছে একজন ডক্টর, তার মাও এখনও জীবিত আছে। আর তাছাড়া তখন অথর এই ব্যাপারটা জানতে পারে যে লি আসলে টাকা দিয়ে জেলের মধ্যে গিয়েছিল যাতে করে সে অথরের সঙ্গে গিয়ে মিট করতে পারে। আর এই জন্য কয়েকদিন পরে যখন অথরের সঙ্গে গিয়ে লি মিট করে তখন অথর তার কাছে সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞেস করে যেগুলো তার লয়ার তাকে বলেছিল। আর তখন লি তাকে বলে যে হ্যাঁ, তোমার লয়ার যেগুলো বলেছে সেগুলো সবই সত্যি, আমার বাবা মা এখনও জীবিত আছে আর আমি টাকা দিয়ে ইচ্ছা করে জেলের মধ্যে গিয়েছিলাম শুধু তোমার সঙ্গে মিট করতে, কারণ আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি যেই কোনো মূল্যে তোমাকে বাইরে এনে তোমার সঙ্গে আমার বাকি জীবনটাকে পার করতে চাই। আসলে আমি তোমার ইন্টারভিউগুলোকে হাজারবার দেখেছি, যেগুলোকে বারবার দেখা আর শোনার পরে ফাইনালি আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেই কোনো ওয়েতে তোমার সঙ্গে মিট করে তোমাকে আমি জেল থেকে বের করেই ছাড়বো। এখন যেহেতু আমি নর্মালি পারিনি, এখন আমি লিগাল ওয়েতে তোমাকে জেল থেকে যেই কোনো ওয়েতে বের করব। তো এর কয়েকদিন পরে যখন অথরের ফাইনাল হিয়ারিংয়ের দিন চলে আসে তখন আমরা দেখতে পারি কোর্টে অথরের বিরুদ্ধে সোফিয়া নামের একটা মেয়ে সাক্ষী দিচ্ছিল। আসলে এই সোফিয়া নামের মেয়েটার অন্য কেউ ছিল না, এটা ছিল অথরের নেবার, যে কিনা অথরের মায়ের সঙ্গে মাঝে মধ্যেই মিট করতে যেত। আর যখন অথর তার মাকে খুন করেছিল তখন সোফিয়া এই ব্যাপারগুলো দেখার পরে অনেক বেশি শক্ট হয়ে গিয়েছিল। এই জন্য সে ভয় পেয়ে তার ছেলেকে নিয়ে জীবন বাঁচানোর জন্য শহর থেকে পালিয়ে চলে গিয়েছিল, কিন্তু এখন সে সাক্ষী দেওয়ার জন্য এসেছে। এরপরে সোফিয়া তাদের সবাইকে বলে যে আমি শহর ছেড়ে চলে গিয়েছিলাম যেই জন্য আমি দুঃখিত, কিন্তু এখন আমি আবারও অথরকে সেভ করার জন্য চলে এসেছি, কারণ আমি অথর সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছি। আসলে যখন আমি অথরকে তার মাকে মারতে দেখতে পেয়েছিলাম তখন অথর জোকারের ড্রেস পরেছিল, তার মুখে জোকারের মতো মেকআপ করাও ছিল। আর এখন আমি এই ব্যাপারটা বুঝতে পারছি যে তখন আসলে সেখানে অথর ছিল না, সেটা ছিল অথরের মধ্যে যেই জোকার বাস করে সেই জোকার, যেই কিনা তার মাকে খুন করেছে। মানে অথর এই কাজগুলো কোনোভাবেই করেনি আর কোনোদিন সেই কাজগুলো করতেও পারে না। আর সোফিয়ার কথাগুলো শোনার পরে অথরের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে দাঁড়িয়ে জসকে বলা শুরু করে যে আমি আমার কেসটা নিজেই লড়তে চাই, আমার কোনো লয়ারের দরকার নেই। আর এইটা বলেই সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এর কয়েকদিন পরে অথরের কেসের আরও একটা হিয়ারিং চলে আসে। আর এবার আমরা দেখতে পারি এই হিয়ারিংটা শোনার জন্য অথরের হাজার হাজার ফ্যান বাইরে চলে এসেছিল। আর এখানে কোর্টের মধ্যে অথর জোকারের ড্রেস পরে জোকারের মতো মেকআপ করে বসেছিল, কারণ যেহেতু সে নিজে তার কেসটাকে লড়ছে এই জন্য সে জোকারের ড্রেসটা পরাকেই পছন্দ করেছিল। আর এখানে যখন কেসটা চালু হয়ে যায় তখন আমরা দেখতে পারি স্টেট লয়ার গ্রে নামের একটা লোককে নিয়ে আসে। আসলে এই লোকটা অথরের সঙ্গে অনেকটা সময় ছিল, সে অথরের সঙ্গে অনেকটা সময় কাজও করেছিল। এই জন্য সে তাকে নিয়ে এসেছে যাতে করে কোর্টে সে এইটা প্রমাণ করতে পারে যে অথর আসলেই ভালো মানুষ ছিল নাকি খারাপ মানুষ ছিল, সে কি খুন করতে পারে নাকি না। তাছাড়া যেদিন অথর মেট্রোর মধ্যে 3টা মানুষকে খুন করেছিল তখন গ্রেও তার সঙ্গেই ছিল, এই জন্য সে সেগুলোর প্রত্যক্ষদর্শী সাক্ষীও ছিল। এখানে যখন গ্রের বয়ান সবাই শুনতে পারে তখন জোকার গ্রেকে কোয়েশ্চেন করার সিদ্ধান্ত নেয়। সে দাঁড়িয়ে তাকে কোয়েশ্চেন করে জিজ্ঞেস করে যে সেই দিন যখন তুমি মেট্রোতে আমাকে 3টা মানুষকে মারতে দেখতে পেয়েছিলে তখন তুমি কাকে দেখতে পেয়েছিলে, আমাকে মানে অথরকে নাকি জোকারকে? তখন সে বলে যে আমি সেদিন জোকারকে দেখতে পেয়েছিলাম, যে কিনা অথরের মধ্যেই বাস করে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে অথর পুলিশদেরকে উল্টাপাল্টা বলা শুরু করে। সে বলে যে পুলিশরা কখনোই প্রমাণাদি জোগাড় করতে চায় না, প্রমাণের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। তারা যেই কোনো একজনকে ধরে জেলের মধ্যে ভরতে পারলেই বাঁচে, যেই কোনো কেস তারা কোনো রকমে ক্লোজ করতে পারলেই বাঁচে। সেদিন যদি পুলিশ সঠিক সময় মেট্রোতে চলে আসতো তাহলে সেই খুনগুলো আমি কোনোদিন করতামই না। আর কেসের হিয়ারিংয়ের পরে যখন সেখান থেকে অথর সোজা জেলখানায় চলে আসে তখন পুলিশরা তার সাথে জঘন্য রকম ব্যবহার করা শুরু করে। তারা তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে, কারণ কোর্টের সমস্ত দোষগুলো সে পুলিশদের উপরে চাপিয়ে দিয়েছিল। আর এর কয়েকদিন পরে যখন অথরের আরও একটা হিয়ারিং চলে আসে তখন আমরা দেখতে পারি তার ফ্যানরা তো এখানে আসেই, বরং লিও এইবার জোকারের মেকআপ করে চলে আসে, কারণ লিওর মনে হচ্ছিল যে এইবার হয়তোবা অথর ফ্রি হয়ে যাবে। তবে কোর্টের মধ্যে যখন কেসটা শুরু হয়ে যায় তখন অথর আর কোনোভাবেই টিকতে পারে না। সে তার সমস্ত দোষগুলো স্বীকার করে সবার সামনে হার স্বীকার করে নেয়। সে বলে যে আমি যেই সমস্ত কাজগুলো করেছি সেই সমস্ত কাজের জন্য আমি লজ্জিত।
আর এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে লি এবং এখানে বাকি তার যে ফ্যানরা ছিল তারা উঠে সোজা কোর্টরুম থেকে বেরিয়ে চলে যায়, কারণ তারা চাইছিল না যে জোকার এই কাজটা করুক। তারা কোনোভাবেই জোকারকে হাঁটতে দেখতে চাইছিল না, কারণ তারা আজকে আশা করেছিল যে হয়তো জোকার ফ্রি হয়ে যাবে আর তাদের সঙ্গে আবারও নতুন করে নতুন জীবন শুরু করবে। কিন্তু যেহেতু জোকার তার নিজের সমস্ত দোষ নিজেই স্বীকার করে ফেলেছে, এই জন্য তাকে আর বাঁচানোর মতো কেউই নেই। এই জন্য ফাইনালি তাকে শাস্তির জন্য রেডি করা হয়। আমরা দেখতে পারি তার মুখ থেকে মেকআপ সরিয়ে তাকে আবারও অথরের রূপে নিয়ে আসা হয়। তবে যখন জজ রায় দিতে যাবে তখন আবারও অথর পাগলের মতো হাসা শুরু করে। আর অথরকে এমন পাগলের মতো হাসতে দেখার পরে তার বিপক্ষের যেই লোকগুলো ছিল তারা তাকে মারার জন্য দৌড়ে যাওয়া শুরু করে। আর এখানে পুলিশ আর তাদের মধ্যে একটা হাতাহাতি শুরু হয়ে যায়। তবে তখনই এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই ব্লাস্টের জন্য এখানে কয়েকশো মানুষের মৃত্যু হয়ে যায়, কিছু কিছু মানুষ গুরুতর আহত হয়ে যায়। আর অথরও এখানে আহত অবস্থায় যখন কোনো রকমের দাঁড়া হয় তখন সে দেখতে পারে তারই একটা ফ্যান তারই মতো ড্রেস আপ পরে পুরো জোকারের বেশ ধরে তার সামনে চলে এসেছে। আর যখন তারা বুঝতে পারে যে এইটাই হচ্ছে গিয়ে আসল অথর, তখন তারা তাকে ধরে সোজা গাড়ির মধ্যে ভরে ফেলে। আসলে তারা চাইছিল অথরকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে, যাতে করে পুলিশ আর তার নাগাল না পায়, কারণ তারা জোকারকে যেই কোনো ওয়েতে সেভ করতে চাইছিল। তবে যখন রাস্তায় তাদের গাড়িটা ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়ে যায় তখন এই সুযোগটা নিয়ে অথর সেখান থেকে কোনো রকমে বেরিয়ে চলে আসে। সেখান থেকে পালিয়ে সে যখন একটা জায়গায় চলে আসে তখন এখানে সে ফাইনালি লিকে পেয়ে যায়। আর এরপর সে লিকে গিয়ে বলে যে কোর্টের মধ্যে কেউ একজন ব্লাস্ট করে দিয়েছিল, যেই ব্লাস্টের জন্য আমি সেখান থেকে পালিয়ে চলে আসতে পেরেছি। এখন চলো আমরা দুজন অন্য কোথাও পালিয়ে যাই, যেখানে গিয়ে আমরা নতুন একটা জীবন শুরু করতে পারবো। তবে লিতাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে আমি যাকে ভালোবেসেছিলাম সেই লোকটা তুমি না। যদিও তোমার বাচ্চা আমার পেটে আছে, তবে আমি কোনোভাবেই তোমার সঙ্গে থাকতে পারবো না, কারণ আমি যাকে ভালোবেসেছিলাম সে ছিল জোকার। সে কোনোভাবেই তোমার মতো ভীতু অথর ছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে আমরা দেখতে পারি অথর পুরো মন থেকে ভেঙে পড়ে। সেও বুঝতে পারছিল না সে আসলে করবেটা কি বা বলবেটা কি। এই জন্য তারা চুপচাপ দুজনে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। আর একটু পরে লি সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর অথর সেখানে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখা ছাড়া তার আর করার মতো কিছুই ছিল না। আর এর একটু পরে এখানে পুলিশও চলে আসে, যারা কিনা এসে অথরকে অ্যারেস্ট করে সেখান থেকে আবারও জেলে নিয়ে যায়। আর পরদিন সকালবেলা যখন একটা কয়েদির সঙ্গে সে কথাবার্তা বলছিল তখন সেই কয়েদিটা তাকে জোক শুনিয়ে হাসানোর ট্রাই করছিল, কিন্তু যখনই সে সুযোগ পেয়ে যায় তখনই সে তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, যে জন্য অথর জঘন্য রকম করে আহত হয়ে যায়। তবে সে তবুও সেই কয়েদের উপরে আক্রমণ করছিল না। আর একটু পরে বেশি রক্তক্ষরণের জন্য অথরের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো জোকার 2। জোকার 1টা তো সবার ফেভারিট মুভি ছিল, কিন্তু জোকার 2টা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।